বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল। তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, ইউ গো টু প্যারাডাইস, তার ঠিকানা কোথায়? জান্নাত। ডিসটেন্স আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করেছে। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল কাফিরিন। এখানে কিন্তু দুইটা বৈষম্যটা তৈরি করেছে কে? আল্লাহ। একটা হলো ইমানদার, আর একটা হলো বেঈমান। বেঈমানের জন্য বরাদ্দ কি? জান্নাত না জাহান্নাম? এই দেখছেন সজাগ লোক, বলতে দেরি ধরতে দেরি করে নাই। আপনাদেরকে এই রকম জজবা নিয়ে বসতে হবে, এই রকম ভাবে আমার আলোচনাকে আপনারা কাউন্টিং করতে হবে। আপনার জীবনে কোনো ভালো কাজ করতে পারেননি, আপনার জীবন একজন হক্কানি আলেমকে হৃদয় দিয়ে ভালোবেসে গেছেন। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি তার সাথে যুক্ত হয়েছো, তার সাথেই তোমার জান্নাত বরাদ্দ। তো আপনি আলেমের মজলিসে বসবেন না তো কার কাছে বসবেন? এসপির কাছে? এটা তো টাউট। ডিসির কাছে? ওটা বাটপার। কথা বলেন না কেন? নাম ভুল বলেছি? আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, আল্লাহ বলেছেন এই মানুষগুলোর মধ্য থেকে সত্যিকারের আল্লাহর গোলামি যদি কেউ করে, তারা হলো আলেমরা। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বলেছে কে? আল্লাহ। আপনি আলেমের সাথে প্রেম করতে হবে না? অবশ্যই। আপনি জীবনে দেখার কোনো দরকার নাই। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনির নবী, তিনি জানিয়ে দিয়েছে, হক্কানি আলেম কি তুমি দূর থেকে ভালোবেসেছো, দূর থেকে তুমি কোন আল্লাহর ওলিকে ভালোবেসেছো, জীবনে কোনো দিন তুমি তাকে দেখতে পাওনি, ওই ভালোবাসার কারণে তার সাথেই তোমার হাসর হবে। আল্লাহ বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলকে যে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো, রাসূলকে যে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল। নবীর প্রেমিক আলেমকে যে ভালোবাসলো গো, সে যেন আমার প্রাণের নবীকে ভালোবাসলো। নবীর প্রেমিক আল্লাহর ওলিকে যে ভালোবাসলো, সে যেন আমার নবীকে ভালোবাসলো। আর নবী প্রেমিক বন্ধু নবীর সাথে দুশমনি করে যে আলেমকে ভালোবাসলো, সে যেন আমার নবীর সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আজকে আমি আপনাদেরকে বন্ধু বলবো, বলার জায়গা এসেছে, সময় এসেছে। আপনারা দেখবেন মুসলমানের ঘরে ঘরে ইহুদি কালচার প্রচলিত হয়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে দরজায় দরজায় সন্তানদের মধ্যে পশ্চিমাদের কালচার বন্ধ জারি হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, এইভাবে করতে 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 মানুষ একদিন সংকুচিত হয়ে যাবে। সারাদিন সারা রাত সারা জীবন চিৎকার করে আল্লাহ রহমতের দেখা মিলবে না। তার কারণ হলো বন্ধু, মানুষগুলো ইসলাম থেকে দূরে চলে যাবে। আলেম ওলামাদের কথাগুলো তাদের কাছে তিতা তিতা লাগবে, কথাগুলো তারা গ্রহণ করবে না, কথাগুলো তারা শুনবে না, কথাগুলো তারা মানবে না। এটা হলো কিয়ামতের আলামত। আপনারা দেখেছেন কিনা জানি না, ওই যে পবিত্র ভূমি আরবে আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু, পশ্চিমা কালচার জারি হয়ে গেছে। যেই
কাবা শরীফের হেরামের ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় রে। সেই কাবার আদলে ওই সৌদি আরবে বন্ধু উলঙ্গ নারীদেরকে নিয়ে বন্ধু কনসার্ট হয়েছে, নাচের অনুষ্ঠান হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, ওই কালচার কিন্তু আপনার আমার উপর এসে প্রভাব অলরেডি পড়ে গেছে। কথা কি আপনারা বোঝেন? আপনার ছেলের মাথার চুলের দিকে তাকায় দেখেন ইহুদিদের স্টাইলে কাটিং। আপনি সেলুনে গিয়ে দেখেন। আপনাকে আমি বলি, আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা নবীর প্রেমিক দাবি করি। আপনি সেলুনে গিয়ে দেখেন বন্ধু, একটা মুসলমানের ছবি নাই রে, একটা হুজুরের ছবি নাই যে একটা হুজুরের ওই স্টাইলে আমি চুলগুলো রাখবো। প্যান্টটা চলে গেছে ইহুদিদের পকেটে, মাথার চুল কাটার স্টাইল চলে গেছে ইহুদিদের পকেটে। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু দাড়ি রাখি স্টাইল করে, ওই বেঈমানদেরকে দেখে দেখে মুসলমানের বাচ্চা স্টাইল করে। তোমরা কেন বুঝো না? তোমাদের রাসূলের সুন্নাতকে তারা বেইজ্জতি করছে। আমার কথা আপনারা বুঝেননি? আরো জোরে বোঝেন। আপনার বাসায় গড়ে গড়ে দেখেন বন্ধু হিন্দি সিরিয়াল চলে, ল্যাংটা ছবি চলে বন্ধু। বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করে বলে হুজুর কেমনে? আপনার ঘরের টিভির পর্দা খুলে দেখেন, ওই বেঈমান কাফেরদের নাটক সিনেমা আপনার ঘরে বাংলাদেশের চাইতেও বেশি চলে। এখনকার মানুষ বাংলা কোনো নাটক চায় না, সিনেমা চায় না। তার কারণ হলো এখনকার যে নাটক করবে, শুটিং করবে, সিনেমা করবে, মানুষকে একটা কাল্পনিক গল্প দিয়ে শিক্ষা দিবে, তাদের দিকে তাকানো যায় না। কারণ তাদের পোশাক আশাকও বেঈমানদের পোশাকের মতো। কোন প্রকৃত ইমানদার তাকাতে পারে না? পারে? কথা বলেন, পারে? আপনি এমনি করে করে সব জায়গায় চলে যান। আমরা আগে ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি সুন্নাত নফল বেশি করেছি। এখনকার ছেলেরা দেখবেন কোন রকম ফজর পড়লে মুনাজাতও দেয় না। আছে না নাই? তারা কয় সুন্নত নাই, নফল নাই, ফরজ পড়লেই চলে। বিশেষ করে জুমার দিনে আপনি দেখবেন একটা সুন্নাত আগের পরের সুন্নাত নামাজগুলো পড়ে না, ফরজটা পড়ে বন্ধু যুদ্ধ শুরু করে দেয়, কার আগে কে বের হয়ে যাবে। এইগুলো হলো বন্ধু ইহুদিদের একটা পলিটিক্স। আপনি শিক্ষা থেকে দূরে চলে গেলেন, আমল থেকে দূরে চলে গেলেন, এরপরেও যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মতো হতভাগা, আপনার মতো বিবেকহীন কেউ হতে পারে না। আপনারা দেখছেন কিনা হিন্দুরা এই যে বন্ধু বিধর্মীরা যখন হোলিডে, তারা বলে হোলিডে পালন করে, আপনি দেখবেন তারা একাগ্র চিত্তে মনে প্রাণে তাদের ধর্মীয় সংস্কৃতি লালন করে এবং বাস্তবায়ন করে। আপনি অন্যদিকে যায়েন না, বাংলাদেশে যখন হিন্দুদের পূজা আসে, আপনি দেখবেন তাদের ছোট্ট থেকে বড়, মাঝারি থেকে একেবারে বন্ধু সর্বোচ্চ পর্যন্ত নারী পুরুষ একটাও বন্ধু ঘরে থাকে না, স্পেশাল ভাবে তারা রেডি হয়। অত্যন্ত লজ্জাজনক বিষয়, এই কলচমা গ্রামে কি মানুষ নাই? এই কলচমা গ্রামে কি যুবক নাই? এই কলচমা গ্রামে কয়টা চেয়ার আপনারা দিয়েছেন? এই চেয়ারগুলো বন্ধ বসার মানুষ নাই। এরপরে যদি নিজেদেরকে 100% ইমানদার এবং মুমিন বলে দাবি করি, আমি মনে করি আমাদের চক্ষু লজ্জা একেবারে নাই। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, এখানে অনেক সমস্যা আপনার আমার মাঝে আছে। সমস্যাটা হলো আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। প্রফিট মানে হলো নবী। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মুসলমান, তোমরা ইমানদার, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো, প্রথম হলো নবীর প্রেম, কারণ নবীর প্রেম হলো আপনার আমার জন্য ঈমান এবং এই প্রেমটা হলো ফরজ।
এটা কি ফরজ। ইচ্ছে করে ফরজ চাললে সে আর মুসলমান থাকিনি। কথা বলেন না কেন থাকিনি? আপনি এই প্রেম শিক্ষা দিছেননি, সন্তানকে দেন নাই। এরপরে 2 নাম্বার হলো হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা তুমি শিখাও। কি শিখাও? নবীর পরিবার মানে আহলে বাইত, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন 2 ভাই। আমি সংক্ষিপ্ত করে বলি বন্ধু, এই রাস্তায় আপনারা জোরে জোরে কথা বলছেন কেন? আমাদেরকে তাকান। ওয়াজ কি শুনবেন? ইনশাআল্লাহ। মন দিয়া, ইনশাআল্লাহ। প্রাণ দিয়া, ইনশাআল্লাহ। হৃদয় থেকে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি কি বলি শুধু শুনেন। নবীজি কি শিক্ষা দিতে বলছে আর আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? নবীজি কোন পথে হাঁটাইতে বলছে আর আপনি কোন পথে হাঁটাচ্ছেন? একটু শিক্ষা নিয়ে নেন। আজকে মাহফিল তো দিয়েছেন, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। এটা এতটাই গুরুত্বপূর্ণ, বছরে একবারই করা সম্ভব, একবার করতেও কষ্ট হয়। ঠিক কিনা বলেন? আর যার যার তৌফিক অনুযায়ী সুপারস্টারদেরকে ক্লাসে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই ক্লাসে কোনো কন্ডিশন নাই, বুড়া জোয়ান সবার জন্য ওপেনিং করে আছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা অর্জন করেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবনটা লুকায়িত আছে। এখন আপনি জীবনটাকে খুঁজে বের করতে হলে বন্ধু, ইসলাম ধর্মের নির্যাস যিনি মডেল, যাকে আমরা ফলো করব, যাকে আমরা শিক্ষক হিসাবে কবুল করে নিয়েছি, তিনি হলো আর কেহ নয় ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি ওনাকে মানতে হবে কি হবে না? ইনশাআল্লাহ। ওনার কথা কি সত্য না মিথ্যা? সত্য। 100% না 50%? 100%। একেবারে 100% সত্য। এত চিরন্তন সত্য রে, একটা সত্যকে উপেক্ষা করলেই তুমি বেঈমান হয়ে যাবে। এটা এতটাই স্ট্রং একটা সত্য। কোরআন থেকে ছোট্ট করে বন্ধু একটু দলিল দেব আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলেছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমি যে বলেছি ইসলামের নির্যাস আপনার আমার প্রাণের নবী, সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ। আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাটা রাসূলের সিনার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর কেমনে? আপনি আমি দেখি পড়ি যেমনে কোরআন শরীফ। আমার নবীজি সরকারে দো আলম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর নবীজি, ওনার সময় কিন্তু কোরআনটা খাতায় ছিল না, কোরআনটা কোনো পেপারসে ছিল না। কোরআন ছিল সরাসরি ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সিনায়। আমার আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে কোরআনটা লিখিত হয়েছে। তাহলে কোরআন আদর্শ কোথায়? কলবের মধ্যে, নবীজির সিনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এই একটা বাচ্চা যদি বের হয়ে যাও, তারপরে আর ঢোকার সুযোগ নেই। এই একটা উঠে গেলে চেয়ারটাতে একজন বুঝের মানুষ এসে বসে যাবেন, কারণ এরা মাহফিলের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। একটা ছেলে উঠবে, আপনি তার সামনে এসে নিজের ইচ্ছায় চেয়ারটা ফিল আপ করে দিবেন, ওদেরকে বসার সুযোগ দিবেন না, কারণ ওরা যথেষ্ট দুষ্টামি শুরু থেকে করছে। আমার কথাটা আপনারা মন দিয়ে শোনেন বন্ধু, শুনতেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সিনায় ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমাকে পেতে হলে তুমি মদিনায় চলে যাও। আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। বন্ধুরে আমার, আল্লাহ এখানে শুধু ক্ষান্ত নয়,
আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন না। আপনাদের সত্যি যদিও উপস্থিতি কম, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনাদের দৃষ্টিভঙ্গি অসাধারণ, আল্লাহ কবুল করে নিক। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। মানে সবার দুটি আঁখি পলক্ষহীন ভাবে তাকিয়ে আছে আমার দিকে। এটাই প্রেমের প্রকাশ, এটাই প্রেমের প্রমাণ। আর বড় প্রমাণের প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকলে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছে, কুল হাবিব, আপনি জানাইয়া দেন। কাকে জানাতে বলেছে? আমাদেরকে। কাকে? আপনাকে, আমাকে, সকলে সৃষ্টিকেই জানিয়ে দিতে আল্লাহ বলেছেন। হাবিব, আপনি বলে দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার মদিনার কামলেওয়ালাকে ভালোবাসে। তার মানে আল্লাহকে পেতে হলে মদিনার কাছে যেতে হবে, মদিনাওয়ালার কাছে যেতে হবে। লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে এখান থেকে কি বোঝা যায় না ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী? কথা কয় না। আপনারা কি আপনাদের টিচারের বক্তব্য বুঝেন? বুঝেন? অসুবিধা হয়? অসুবিধা হলে জায়গার দাঁড়ায় বলে ফেলবেন, হুজুর এটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি মর্যাদা পাওয়ার। আপনি কোন পথে হাঁটলে আপনি আল্লাহ পাবেন। মুমিন কখনো জান্নাতের আশা করে না, জাহান্নামকে পরোয়া করে না। মুমিনের টার্গেট থাকে যে মালিক এত সুন্দর করে বানাইছে, মালিককে সরাসরি দেখব। মুমিন কখনোই জান্নাতের আশা করে না। মুমিন চায় মালিককে। মালিক তুমি হইলে তো সব হয়ে গেছে, আমি তোমাকে ছাড়ার কিছুই চাই না। একটা গজল আছে না? আছে না? আপনারা পারেননি এটা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। মারহাবা বলেন। আরো জোরে। আচ্ছা, নবীজির শান গাইলে কি লস হয়? না। বন্ধুরি আমার, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হয়ে গেল, তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু কথা বলেন না কেন? আপনি যখন জান্নাতের বাগানে আসবেন, আপনাকে যেন জান্নাতের মেহমানের মতো লাগে, সেইভাবে আসবেন। এটাই হলো আমার নবীর শিক্ষা। কারণ এই শিক্ষায় আমরা নাই, কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই। কথা কি বোঝেন আপনারা? আমার আলোচনা হলো নবী হলো ইসলামের নির্যাস। নবী কি? ইসলামের নির্যাস। আমার দিকে তাকান বন্ধু। নুসেবা কি বলেছে? একটা নারীর জীবনে সন্তান, ভাই এবং বাবা, স্বামী, এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কথা বলেন, আসেনি? কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল, তার বাবা শহীদ হয়ে গেল, তার স্বামী শাহাদাত বরণ করলো রে। একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই, হায় হতাশ করে নাই, শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে। বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা।
ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল। তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রান লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রান লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু। আমি আজকে বন্ধু ফুলের নির্যাস কি মধু? কথা কয় না? ফুলের নির্যাস কি মধু। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে। নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। এই সত্যটা আনছে, এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা সারা জীবন শুনেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি, আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসাবেও পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকটে করে নাজ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠাইছে। নবী যেটাকে রাইট বলেছে, তুমি এটাকে রাইট বলে কবুল করো। আর যদি তুমি এটাকে রাইট বলতে না পারো, তোমার ঠিকানা হলো বন্ধু হেল, জাহান্নাম। কোথায়? জাহান্নাম। তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি, একবার ইনশিওর করে দিয়েছে, যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। একটা হলো ল, যেটা হলো আইন, আরেকটা হলো লাইট। লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ। ল হলো আইন আর লাইট হলো নূর, আলো। আপনার আমার নবী হলো কি? আলো। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বিশ্বাস করেন? আমার নবী যে নূর, আমার নবী যে লাইট, আমার নবী যে আলো, এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে। তার মানে সব দিকে কিন্তু অন্ধকার। এখানে আলো আছে বলে কিন্তু এখানে অন্ধকার। তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না। যেতে বিশ্বাস করে না, হের ঈমান আসেনি? এই ঈমান আসেনি? বিবেক আসেনি? তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি শুধু তোমাকে বলতে পারবো, মারতে পারবো না। কথা বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো, দুটোই দিয়েছি আমি। একটা হলো কোরআন, আর একটা হলো আপনার আমার প্রাণের নবী। আমি আমার হাবিবকে নবী, আলোকিত নূরুন আলা নূর নবী, ওনাকে নূর বলে পাঠিয়েছি। আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। লোহে মাহফুজের কোরআন, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি। আসমানকে চেয়েছি দিতে, আসমান নেয়নি, কারণ লোড সহ্য করতে পারবে না। জমিনকে চেয়েছে, জমিন নিতে চাইনি, কারণ লোড সহ্য করতে পারবে না। আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল। আজকে দেখেন আমাদের 8 বছর 10 বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে 30 পারা 6666 আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
খবরটা অত্যন্ত সুইট কিনা, মজা কিনা? মজা কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনকে রঙে রঙিন করতে হলে, নূরের আলোয় আলোকিত করতে হলে আপনার আবার সবার প্রত্যাশাই হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত যেতে হলে তো গাড়ি লাগবে। কি লাগবে? সেই প্রেমের গাড়ি হলো আমার প্রাণের নবী। আর ওই নবীর কাছে যাওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি। ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা। ওমা ওমা, কথা বুঝেন নাই? মানে আপনারা সাধারণ ভাষায় যেন বুঝেন, এই জন্য বললাম। কথা কন না কেন? বুঝেন নাই? আপনার এই কলচমা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজা? এটা মালেদের দরজা, ঠিক কিনা বলে? মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায়। এবং আপনি ঢাকা যাবেন, আপনি যদি বন্ধু হাজীগঞ্জে যান ডাইরেক্ট গাড়ি পাবেন। কথা কয় না? আপনার গ্রামের ছোট্ট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হয়ে যাবে হুজুরের একটা যোগাযোগ আছে না নাই? ওনার কাছে যখন মিস কল দিবেন, উনি মিস কল দিবে বড় হুজুরের কাছে। কথা কন না কেন? ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনাওয়ালার কাছে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে পারেন, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তার পরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, বলে হুজুর আমি সাধারণ ভাষায় যেন বোঝেন, এখান থেকে অটোতে উঠলে পাবেন সিএনজি, সিএনজি মালেদের দরজা থেকে সিএনজিতে উঠলে আপনি বন্ধু যাবেন হাজীগঞ্জ, ওখানে গেলে যাবেন আপনি বন্ধু মাইক্রো চান, এক্স নোহা চান, যাই চান, ডাইরেক্ট গাড়ি চান, সব পেয়ে যাবেন। ঠিক না ব্যাঠে? এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, ও বন্ধু, আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে, এক্সাম্পল, আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু বোরাক নিয়ে আসা হলো, আমার নবী বোরাক দেখে বন্ধু কান্দে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বোরাক দেখে কান্দে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কাঁদে না, প্রাণটা করে হাসে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেই দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন। এই খুশির দিনে কাদার কথা না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো আজকে আমার জন্য বোরাক পাঠাই দিল। আমার গুনাহগার উম্মত গুলোর প্রত্যেকটার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা। আমার এই গুনাহগার উম্মত গুলো কেমন করে হাসরের ময়দানে আসবে রে, সেদিন তারা কেমন করে জায়গায় আসবে, সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলে, হাবিবকে জানায়া দাও জিবরাইল, আমি কথা দিলাম, আমার পাগল, আমার হাবিবের পাগল যারা, আমার হাবিবের মহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে, আমি আল্লাহ কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব। তাহলে নির্যাস খুঁজে পাইছেননি? আরে জোরে বলেন, এই স্টেশন খুঁজে পাইছেননি? স্টেশনে আপনাকে কি যাইতে হবে, টিকিট নিতে হবে, এরপরে আপনি কি গেট পাস দিয়ে দিবে? আমার নবী গেট পাস দিবে। বলে কেমনে দিবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী কাল হাসরের দিন সুপারিশ করবে। এখনকার যুগে নব্য কিছু মৌলবী বের হইছে, পড়ালেখা নাই, ছোটি ছোটি বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে, নবীর মান মর্যাদা বোঝে না। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জান্নাতের গেটে কড়া নাড়া দিবে, জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে, আপনি কে গো? আমার নবীকে চিনি কি চিনি না? তখন ওই উত্তর দিবে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। তখন ওই রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা ওপেন করে দিবে, আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব উম্মতেরা।
দেখবেন মসজিদে আগে আসে গরিবরা, মাহফিলে আগে আসে গরিবরা। কোন মানুষ টাকা নাই পয়সা নাই, মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমানও এনেছে সবার আগে গরিবরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? সেই নবীকে মহব্বত করবেন কি করবেন না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ। মুখে মুখে নবীর ভালোবাসার গল্প বলা যাবে না, সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটার নাম হলো সত্যিকারের প্রেম। আমি বন্ধু আপনাদেরকে বলি, আপনার আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। আমি আপনাদেরকে যদি বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি আপনার আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে। আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে শ্রেষ্ঠ। অবদ্ধ পবিত্র কালামে হাকিম 29 পারা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। কাল হাসরের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা যেই জিনিসটা করবে, এটা হলো একটা মানুষের ক্যারেক্টার, মানে চরিত্র। সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা কি চরিত্রবান হতে পারছি? কথায় কথায় মিশা, পাল্লি দিয়ে খোসা, কথা কয় না, দেয় না? আম একটা পচা, 5টার লোক একটা ঢুকাই দিছে, কিন্তু এই দামরা বলদ জানে না। 5টা যদি সে সঠিকভাবে দিত, যে ভাই 5টা আম ভালো আছে, 5টার দাম সঠিক দাও, তুমি না বলে একটা ঢুকাই দিলা। এই একটা ঢুকাই দেওয়ার কারণে 5টার দামও তোমার নাপাক হয়ে গেছে। ওমা, কথা কন না কিন্তু আরো জোরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা কি সত্য বলি? আমরা 100% মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি। আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে। এটা হলো কিয়ামতের আলামত। সত্য মানুষের, সত্যবাদীর ইজ্জত কমে যাবে, মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে। সাজিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বন্ধু, তুমি যদি নবীর উম্মত দাবি করো, ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে সব দিক মিলাই আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি? কথা কন না কেন? পারি নাই। তার কারণ হলো কি? এই না পারার কারণ হলো পৃথিবীর লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউ
মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যে ব্যক্তিটা পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গোলামিতে চলে আসে, ওর চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আমাদের মধ্যে সমস্যাটা আছে না নাই? এতগুলো কথা বললেই আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, নবীর শান বোঝানোর জন্য বলেছি, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি। আমার নবীর কথা যদি সত্য হয়, ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা? সত্য। মনে প্রাণে বিশ্বাস করেন? আমি হাদিস পড়ছি, আমি, আপনারা কিন্তু পড়েন নাই, জীবনে দেখেনও নাই, আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন? এটার নামই হলো ঈমান, এটাই হলো ঈমানি জজবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নবীকুম টিচ, বলবো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা, নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি। যা বোঝার বুঝে নিয়েছেন, এমনি তো আপনারা বোঝেন, যদি না বুঝতেন আগে আগে আসতেন না। দুই নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, প্রাণের নবীজির, ও বন্ধু প্রাণের নবীজির আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আপনি নবীর পরিবারকে ভালোবাসতে হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহ চান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের উপর সন্তুষ্ট। মা খাতুনে জান্নাত ফাতেমা, আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনার আমার এলাকায় বন্ধু কাজের লোক আছে না নাই? তার এত ঘৃণ্য ভাষায় ডাকে বুয়া, বাবারও বুয়া, মারও বুয়া, দাদারও বুয়া, দাদুর বুয়া, ছোট্ট বাচ্চারও বুয়া। এত অবহেলা কি একটা মানুষ নিতে পারে? কেন বললাম দেখেন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার জন্য ফরজ এবং ঈমান। ভালোবাসলে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন মা ফাতেমা নবীর আহলে বাইতের প্রথম সদস্য, ঠিক কিনা বলেন? মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শুনো, তোমরা কোনো টেনশন করো না, আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো। এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ বলছে কে? আমার নবী। এটা হাদিস শরীফ। আপনারা কি কোরআন তেলাওয়াত করার পরে, হাদিস শরীফ তেলাওয়াত করার পরে আপনারা শোনেন না হুজুররা বেশি বেশি বলে, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তার মানে আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, অস্বীকার করা যায় না, করলে ঈমান থাকবে না। আমার কথা বোঝেন। একটা আদর্শ আমি আপনাকে বলি, মা ফাতেমা এমন একজন নারী ছিলেন, তিনি কাজ করার সময় জিকির করতেন, সব সময় ওনার কলবের মধ্যে জিকির থাকতো। বাস্তব জীবন থেকে যদি বলি, একটু টাকার মালিক হইলে কাজের বুয়া খুঁজে। আমার নবীজির কাছে একদিন মা ফাতেমা কাজের দাসীর জন্য গেলেন, বাদীর জন্য গেলেন। আমার নবীজি বললেন, মা গো, না না, আপনার দাসী বাদীর প্রয়োজন নেই। কেন গো বাবা? কারণ আপনি আপনার ফ্যামিলির কাজ যখন করবেন, এটার সওয়াবও আপনি পেয়ে যাবেন। আমি মা ফাতেমার আদর্শ থেকে আপনাকে বন্ধু শিক্ষা দেই। তারপরেও মা ফাতেমা যখন বেশি পেরেশান হয়ে যেতেন, তারপরেও কাউকে না কাউকে একটু হেল্প করার জন্য নিয়ে আসতেন। মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার একটা আদর্শ ছিল, যদি তিনি কাউকে দিয়ে কোনো কাজ করিয়েতেন, কাজ করাইতেন, কাজ করানোর সময় তিনি খেয়াল করতেন যিনি কাজ করতেছে উনি কি ক্লান্ত হয়েছে কিনা, টায়ার্ড ফিল করতেছে কিনা। মা ফাতেমা যখন দেখতেন ওই কাজের লোকটা একটু টায়ার্ড ফিল করতেছে, বেশি কষ্ট হয়ে যাচ্ছে, মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, তুমি একটুখানি বিশ্রাম করো, আমি তোমার জায়গা থেকে শুরু করব।
তার মানে কাজটা তুমি এখানে থামিয়ে দিলে, তুমি কাজটা এখানে থামিয়ে দাও, কাজটা এখানে তুমি থামিয়ে দিয়ে একটু বিশ্রাম করো, আমি এখান থেকে আবার কাজটা শুরু করব। বন্ধু, এটা হলো মা ফাতেমার প্রতি ভালোবাসা, এটা হলো তার আদর্শ। আর একটা বড় কাজ হলো মা বোনদের জন্য পর্দা।